This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে গ্রেফতার বাংলাদেশি। 3 বাংলাদেশিকে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে রঘুনাথগঞ্জের কুতুবপুর ঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ মেজবাউল হক, মোহাম্মদ জাহাঙ্গীর এবং মোহাম্মদ সাইফুল ইসলাম। সকলের বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলায়। কৃষ্ণসাইল কুতুবপুর ঘাট থেকে নদী পেরিয়ে এপারে এসেছিল বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। যদিও কি উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত 3 জনকে আজ জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ। সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে আবারও বাংলাদেশে গ্রেফতার হয়েছে। তারা কারা, কি জন্য তারা এপারে এসেছিল, একটু ডিটেলে জানার চেষ্টা করি আমাদের রিপোর্টার কৌশিকের কাছ থেকে। কৌশিক, কি কারণ জানা গেল? দেখো, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করা হয়নি যে কি কারণে এসেছিল। তবে যে সীমান্তবর্তী রঘুনাথগঞ্জ থানা এলাকা, সেই এলাকার কুতুবপুর ঘাট থেকে 3 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। 3 জনের বাড়ি কিন্তু বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ এলাকায়। কৃষ্ণসাইল কুতুবপুর ঘাট দিয়ে যখন নদী পেরিয়ে এপারে আসছিল সেই সময় কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তবে এর সঙ্গে আরো অনেকে জড়িত আছে বলে মনে করা হচ্ছে। তবে এর আগে গতকালই কিন্তু পরিযায়ী শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে বেশ কয়েকজন বাংলাদেশি কিন্তু ভারতে প্রবেশ করেছিল এবং একের পর এক যে বাংলাদেশে গ্রেপ্তার হচ্ছে অনুপ্রবেশকারী, সেখানে কিন্তু চিন্তা, যেমন নিরাপত্তাজনিত চিন্তা, সেরকম যে পরিযায়ী শ্রমিকদের আড়ালে কিন্তু তারা ঢুকে যাচ্ছে। বিভিন্ন এলাকায় কিন্তু এই যে বাংলাদেশি সন্দেহ পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক, সেখানেও কিন্তু একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেভাবে একের পর এক বাংলাদেশি বিভিন্ন সীমান্ত কাঁটাতার না থাকার সুবাদে কিন্তু এইসব সীমান্তবর্তী এলাকা দিয়ে যারা অনুপ্রবেশকারী তারা অবাধেই কিন্তু ভারতে প্রবেশ করে। নজর রাখো। আবারও মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আজকে ভারতীয় মৎস্যজীবী সংগঠন সূত্রের খবর, রবিবার রাতে বাংলাদেশের মোংলা বন্দরের ফেরাওয়ের বয়া থেকে 77 নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর থেকে 2টি ভারতীয় ট্রলার ও মৎস্যজীবীদের আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। মাছ ধরার জাল সহ অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। মাছ ধরার সময় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে আন্তর্জাতিক জলসীমান্ত পেরিয়ে বাংলাদেশের সীমায় ঢুকে পড়ে এবং বাংলাদেশের নৌবাহিনী ট্রলার সহ মৎস্যজীবীদের মোংলা থানাকে হস্তান্তর করে দেয়। এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী 38 নামে 2টি ট্রলার ও 34 জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে বলে দাবি কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তাদের। তার থেকে ধরে নিয়ে গেছে বলে আমাদের কাছে খবর আসছে। সেই জায়গাটা হলো আন্তর্জাতিক জলসীমার মধ্যে। দুদেশের জেলেরাই ওই জলসীমার মধ্যেই মাছ টাছ ধরে, এত কড়াকড়ি ছিল না। হয়তো ভারত বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার জন্যই হয়তো ওরা অতি সক্রিয় হয়েছে, এটাই আমাদের কাছে মনে হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরাও কোনো রিপোর্ট দিতে পারিনি বা ওখান থেকেও কোনো খবর এখনো পর্যন্ত আসেনি। জলপাইগুড়িতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। রাজ্য সভাপতিকে মুখবন্ধ খামে চিঠি বিক্ষুব্ধদের, সঙ্গে সাদা কাগজ। ওই কাগজে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যা লিখবেন দল সেভাবেই চলবে। সোমবার দলের রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জানাতে গিয়ে সামনে এলো গোষ্ঠীদ্বন্দ্ব। এক দল কর্মী দাঁড়ান জলপাইগুড়ি গোশালা মোড়ে, আর অন্য দল হাইকোর্টের সার্কিট বেঞ্চের নয়া ভবনের সামনে। 2 জায়গায় শ্রমিক ভট্টাচার্যকে দাঁড় করানো হয়। আর এবার দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চিঠি দিল বিক্ষুব্ধ গোষ্ঠী। এই কাগজটার মধ্যে আমাদের শুভেচ্ছা বার্তা, যারা আমরা ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে করছি, কাজে ডাক পাচ্ছি না। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিকভাবে অনেক রকম সভাপতি তারা এসেছেন বিভিন্ন সময়, তারা কখনোই সেটা অনুভব করেননি। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের একটা বার্তা তার কাছে দিলাম এবং সেই সাথে জলপাইগুড়ি জেলা যেভাবে কুলসিত হচ্ছে দীর্ঘদিন এদের নেতৃত্বে, বর্তমান যারা দায়িত্বে আছেন জলপাইগুড়ি জেলার, সেই চিঠির সাথে আমি একটা সাদা কাগজও দিয়েছি। শ্রমিকদাকে সেটা বলেছি যে সেই সাদা কাগজটা লেখার দায়িত্ব আপনার। ডানকুনিতে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের বিতর্ক। জমি অধিগ্রহণে কোনো নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। জমি আদতে কাদের? এই দ্বন্দ্বে ডানকুনি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কয়েকশো বাসিন্দা। অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই তাদের জমি অধিগ্রহণ হয়েছে, কোনো রকমের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বাসিন্দাদের অভিযোগ নিয়ে হুগলি প্রশাসনের দাবি, যাবতীয় শর্ত মেনেই জমি অধিগ্রহণের কাজ হয়েছে। আমাদের 2054 সালে একর হয়, একর হয়ে আমাদের সব জায়গার জমি চলে গেল। কারো এখন প্ল্যানও নেই, বাড়ি ঘরের প্ল্যান নেই, জমি শালি জমির উপরে বাস করে আছে। সরকার একর করে
বলে ভিটে নেই, তোমার একর প্ল্যান নেই, কিছু নেই, তোমায় পয়সা দেবো না। পয়সা দিলেও আমরা যাব না, গোল করে একর করে 30 বিঘা একর করে নিয়েছে। এখন সরকার বলবে প্ল্যান দাও, অমুক দাও, আমরা কোথায় পাবো? কিচ্ছু আলোচনা হয় না, কোনো নোটিশে দেয় না, কিচ্ছু দেয় না। হঠাৎ করে দেখি মোবাইলে কেউ কেউ রেকর্ড করতে যাচ্ছে, মোবাইলে দেখি রেকর্ড উঠে গেছে সরকারের নামে। ভারত সরকার, হ্যাঁ, কেন্দ্র সরকার মিলে এনএনজির সাথে যোগ করে এটা তুলে নিয়েছে। ভারত সরকারের নামে একটা রেকর্ড হয়েছে, সেখানে পরিমাণ দেখা যাচ্ছে 10 একর 0.65। তা হঠাৎ করে দেখা যাচ্ছে ঠিক ডানকুনি টোল প্লাজারের বাঁ সাইডে পশ্চিম দিকে একটা বসতি আছে, সেই বসতি সংলগ্ন সেই বসতিটাকে পুরো তুলে দেওয়া হবে। কোনো নোটিশ নেই, ডাকা নেই, কোনো ডিএম মাধ্যম দিয়ে হোক, প্রশাসনিক লেভেল দিয়ে হোক, আমাদেরকে অবশ্যই জানানো দরকার ছিল এবং আমার বেনিফিশিয়ারিকে জানানো দরকার ছিল। এটা যাতে মানুষ ফেরত পায়, এটা কোনো একটা ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। কেন এটা কোনো অধিগ্রহণের সিস্টেম নয়, অধিগ্রহণের একটা নিয়ম সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যেই হয়নি। রাতের অন্ধকারে রেকর্ড কেটে দেওয়া হয়েছে।